গুড মর্নিং বন্ধুরা, স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ কলকাতায় আমাদের দ্বিতীয় দিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। প্রচুর কাজ রয়েছে, সপ্তর্ষিও একটু অফিসের কাজ নিয়ে বেরোবে, শাড়ি কিনতে যাব, তো সবটাই কিন্তু ভিডিওতে দেখতে পাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো সকালে ব্রেকফাস্ট হিসেবে নিয়েছিলাম একটু স্ন্যাক্স, আর সাথে ছিল গরম গরম দুধ চা। আলাদা করে আর কিছু ব্রেকফাস্ট করিনি, কারণ খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, থেকে লাঞ্চটাও আর্লি করতে হবে। তো দেখো, সপ্তর্ষি স্নান হয়ে গেছে, এগুলো খেয়েও এখন বেরিয়ে যাবে। আর আমি এই ফাঁকে ব্যাগ গুছিয়ে টানকে রেডি করে নেব, নিজেও রেডি হয়ে নেব। ও আসলে লাঞ্চ করে একদম বেরিয়ে পড়ব। তো কোথা থেকে শাড়ি কিনলাম, কত দাম নিল, বা কী শাড়ি কিনলাম, সবটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে। তো দেখো, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, বেরিয়ে পড়েছি আমরা, যাব বালিগঞ্জে। সত্যি কথা বলতে এবার ইচ্ছে ছিল একটা অন্য জায়গায় শাড়ি কিনতে যাওয়ার, কিন্তু কলকাতার রাস্তাঘাট অনেকটাই বন্ধ, তো সেই জন্য রিস্ক নিলাম না যদি কোনো কারণে ট্রেন মিস করি। তাই ভাবলাম বালিগঞ্জেই যাই, হাতে সময়টা খুব বেশি নেই। আর যেতে যেতে একটু আইটিসির ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরা মা ফ্লাইওভার দিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তাঘাটে খুব বেশি জ্যাম পাইনি। আর ওই দেখো দূরে দেখতেই পাচ্ছ সায়েন্স সিটি। আমি যেখান থেকে শাড়ি কিনি, এর আগের বছরও আমি পুজোতে এখান থেকে শাড়ি কিনেছিলাম। জায়গাটার নাম একটু পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আমার শাড়ি কিনে এখানে বেশ ভালো লেগেছিলো। এখানে সিল্কেরই শাড়ি পাওয়া যায়। তো সাথে থাকো, আমি সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের ভিডিওতে বলবো। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, ওই 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো দেখো, বলতে বলতে আমরা চলে এসেছি। আর ওই যে দূরে দোকানের নাম নাল্লি। কারা কারা এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আসোনি, একবার আমার ভিডিওটা দেখার পর অবশ্যই যেও। তোমরা সমস্ত ডিটেলস কিন্তু গুগলে পেয়ে যাবে। বালিগঞ্জে দোকানের নাম নাল্লি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক আমার জন্য কোন শাড়ি দুটো অপেক্ষা করছে। এখানে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ সিল্কের শাড়ি, আর ওপরে পেয়ে যাবে কটনের শাড়ি, সাথে কিছু কটনের সালোয়ার স্যুটও পেয়ে যাবে। তো এখানে আমি এবার যে শাড়িগুলো পছন্দ করছিলাম সবই ছিল কাঞ্চিপুরম সিল্ক। আর এইখানে এই শাড়িটা দেখো, এটা হচ্ছে পৈঠান সিল্ক। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভেবেছিলাম নিয়েই ফেলবো, কিন্তু পরে শুনি এটার দাম 24,000, বড্ড এক্সপেন্সিভ। তো যাই হোক, ভালো লাগাটাকে আবার রেখে দিলাম। আর এখানে আমার শাড়ি পছন্দ করা হয়ে গিয়েছে, চলে এসেছি বিলিং কাউন্টারে। আমি এখানে দুটো সিল্কের শাড়ি নিয়েছিলাম। একটা নিয়েছি হচ্ছে তোমার কাঞ্চিপুরম, কিন্তু ওর নামটা আলাদা, আমি যেটা ভুলে গিয়েছি। আর একটা নিয়েছিলাম তুষার সিল্ক। ওই যে দেখতেই পাচ্ছ আমার শাড়িটা রেডি করছে। তো এই দুটো সপ্তর্ষির তরফ থেকে ছিল আমাকে পুজোর গিফট। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো যাই হোক, নাল্লি থেকে শাড়ি কেনা কমপ্লিট। এইবার আমরা যাব ওর এক বন্ধুর বাড়ি, যেখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে। ব্যাগগুলো নিয়ে সোজা চলে যাব একদম শিয়ালদা স্টেশনে। প্রচণ্ড ক্লান্ত আমরা তিনজনেই, মানে শাড়ি এত দেখেছি আর এদের এত ভালো বিহেভিয়ার, কোনো রকম মানে রাগ করে না। তুমি যত শাড়ি দেখতে চাইবে ওরা তোমাকে হাসি মুখে ঠিক ততগুলো শাড়িই দেখাবে। তো যাই হোক, শাড়ি কিনে একদম দেখো ফ্রেশ হয়ে গিয়েছি, একটু স্টেশনে এসে উঠে পড়েছি ট্রেনে। আর শিয়ালদা স্টেশনে শুনতে পাচ্ছিলাম যে সবাই ব্যাগ মোবাইল সাবধানে রাখবে, তাই আমি আর মোবাইল বের করিনি, কোনো শ্যুটও করিনি। তো ভাবলাম একদম ট্রেনে উঠেই দেখা হবে তোমাদের সাথে। তো দেখো, এখানে আমি এখন চায়ের অপেক্ষা করছি, কখন চা কাকুর দেখা পাবো। আর ছেলেকে এখানে কিছু একটু খেলনা কিনে দিয়েছিলাম, ও এগুলো নিয়ে খেলতে খেলতে একদম বহরমপুর পর্যন্ত চলে এসেছে, কোনো রকম বিরক্ত করেনি। আর ওর জন্য একটু সুজি বানিয়ে নিয়ে এসেছিলাম, ট্রেনে ওকে ওটা খাইয়ে দিয়েছি। আর সপ্তর্ষি এখানে একটুখানি বাদাম খাচ্ছিল। আর সামনেই দেখতে পেয়েছি একটা চা কাকুকে, বললাম তুমি শিগগিরই ডাকো, কারণ আমার প্রচণ্ড মাথা ধরেছে। তো যাই হোক, এই চা কাকুটাকে আমি আগেও দেখেছিলাম, এই হাজারদুয়ারিতেও থাকে, হাজারদুয়ারি এক্সপ্রেসে আর কি। তো এইখান থেকে নিয়ে নিয়েছিলাম গরম দুধ চা, যেটা টেস্ট কিন্তু অসাধারণ ছিল। চাটা খাওয়ার সাথে সাথেই মাথা ধরাটা একদম সেরে গিয়েছিল। ট্রেন থেকে নেমে পড়েছি, ঘড়িতে বাজে এখন 10:45 মতো। এখন বাড়ি গিয়ে প্রচুর কাজ। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।